যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের বেইজিং সফর ও মধ্যপ্রাচ্যে ঘনীভূত সংকট। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 3 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 13ই মে থেকে 15ই মে পর্যন্ত নির্ধারিত এই সফরে গতকাল মঙ্গলবার তিনি বেইজিং এর উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন। মূলত মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার কারণে এই সফরটি বেশ কয়েকবার পিছিয়ে গিয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল যে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ট্রাম্প বেইজিং সফরে যাবেন না, কিন্তু চলমান সংঘাতের মাঝেই তার এই পদক্ষেপ বিশ্বমঞ্চে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এশিয়া গ্রুপের চেয়ারম্যান এবং সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের চীন বিষয়ক উপদেষ্টা কুট কাম্পবেলের মতে, যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ট্রাম্পের চীন সফর এবং বেইজিং কর্তৃক তাকে স্বাগত জানানো উভয়ই অত্যন্ত অস্বাভাবিক ও তাৎপর্যপূর্ণ। ইরান ও চীন দীর্ঘদিনের মিত্র এবং বড় বাণিজ্যিক অংশীদার। গত 40 দিন ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের তীব্র বোমা বর্ষণ এবং ইরানি বন্দরগুলোতে নৌ চলাচল অবরোধের সত্ত্বেও এই সফর অনুষ্ঠিত হওয়া নির্দেশ করে যে দুই পরাশক্তির মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট কোনো গভীর সমীকরণ কাজ করছে। এদিকে রণক্ষেত্রে ইরান বড় ধরনের সাফল্যের দাবি করেছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, হরমুজ প্রণালীর কৌশলগত 33টি মিসাইল সাইটের মধ্যে 30টি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইরান। মার্কিন ও ইসরায়েলি হামলায় মাত্র 3টি সাইট সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়েছে। ইরানি বাহিনী এখন এই সাইটগুলোতে মোবাইল লঞ্চার ব্যবহারের সক্ষমতা অর্জন করেছে, যার ফলে যে কোনো স্থান থেকে জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। এতে করে ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো এখন চরম ঝুঁকির মুখে রয়েছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতার মধ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সমান্তরালে সৌদি আরবও ইরানের ওপর গোপন হামলা চালিয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, গত মার্চ মাসে সৌদি আরব ইরানের অভ্যন্তরে একাধিক অভিযান পরিচালনা করে। ইরান কর্তৃক আগে আক্রান্ত হওয়া জেরে রিয়াদ এই পাল্টা হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এটি প্রথমবারের মতো ইরানের মাটিতে সৌদি আরবের সরাসরি সামরিক হস্তক্ষেপের ঘটনা। তবে সৌদি আরব ঠিক কোন ধরনের লক্ষ্যবস্তুতে বা ইরানের কোন কোন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে তা রয়টার্সের প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এই গোপন হামলা ইরান সৌদি সম্পর্কের পুরনো তিক্ততাকে নতুন করে উস্কানি দিয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্টের চীন সফর এবং অন্যদিকে মধ্যপ্রাচ্য একাধিক দেশের সরাসরি ও ছায়াযুদ্ধ ছড়িয়ে পড়া, সব মিলিয়ে বিশ্ব রাজনীতি এখন এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই সফরের মূল উদ্দেশ্য হতে পারে ভঙ্গুর মার্কিন চীন সম্পর্ককে টিকিয়ে রাখা এবং সম্ভবত ইরান ইস্যু নিয়ে বেইজিং এর সাথে কোনো গোপন সমঝোতায় পৌঁছানো। যুদ্ধ ও কূটনীতির এই দ্বিমুখী লড়াই শেষ পর্যন্ত বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটি দেখার বিষয়। ট্রাম্পের 3 দিনের এই সফর শেষে বেইজিং থেকে কি বার্তা আসে, সেদিকে তাকিয়ে আছে বিশ্ব সম্প্রদায়। আমাদের প্রতিবেদনটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আন্তর্জাতিক রাজনীতির ভেতরের খবর এবং পর্দার আড়ালের সত্য জানতে এখনই খবর সংযোগ রিলস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ বিশ্ব রাজনীতির প্রতিটি মোড় আমরা সবার আগে বিশ্লেষণ করি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।